আসসালামু আলাইকুম। আজকে একটা ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য। দেখেন আমার পাখিগুলো কত চঞ্চল, এদের মুভমেন্ট কত সুন্দর। আর আমি একটা কাজ করি কি, খাঁচায় যখন পাখিগুলো পালি ওরা তো ওরকম মাটি পায় না, তো মাঝে মধ্যেই আমি খাঁচার ভিতরে ওই তুষ জাতীয় কিছু একটা দিই যাতে ওরা একটু খেলা করতে পারে। অন্যান্য পাখা খালি আপনার গোসল করে পানি দিই, কিন্তু দেখেনি যে ওরা সাঁতার কাটতেছে কাঠের গুঁড়ার ভিতরে। এটা আমি দিছি যাতে একটু খেলা করতে পারে, একটু সাঁতার কাটতে পারে তার জন্য। কিন্তু দিলে কারে ওটার ভিতরে খেলা করে, ওটার ভিতরে কি আছে খুঁটে খুঁটে খায়। তো দিবেন আপনারা যারা এরকম খাঁচার ভিতরে অল্প পরিসরে কিছু পাখি পালন করেন তারা দিবেন। যারা বড় পরিসরে করে সেটা আলাদা, ওখানে দেওয়া সম্ভব হয় না। কিন্তু আপনি যারা 20, 25, 50টা 100টা এরকম খাঁচার ভিতরে পালন করেন আপনারা দিতে পারেন। আমার পাখিগুলোর মাত্র 41 দিন বয়স, আর এখনো ডিম দেয়নি, তবে আশা করছি 2-1 ভিতরে দিয়ে দিবে। আমি এমনি কোনো ওষুধ খাওয়াইনি, শুধু একটা অ্যান্টিবায়োটিক করছিলাম ইরা প্লাসটা দেওয়াতে একটু পাখির ঠান্ডার জন্য কিংবা পাতলা পায়খানা যেটাই হোক, ওটা ইরা প্লাস একটু ভালো কাজ করে। একটা ভেটেরিনারির কাছ থেকে পরামর্শ নিয়েছিলাম। আমার পাখি খুব বেশি তা না, আমার অল্প পাখি, মাত্র 30টা পাখি এখানে রাখছি, কিছু কিছু নিচে আছে। এই সময়টা খুবই সেন্সিটিভ, আপনারা কখনো পাখিকে ঠান্ডা লাগাতে দিবেন না, কারণ এই পাখিগুলা ঠান্ডা লাগলে কারে একদম খারাপ অবস্থা হয়ে যায়। অনেকে বলে যে আপনার পাখির কোনো রোগ ব্যাধি নেই। হ্যাঁ, পাখির কোনো রোগ ব্যাধি নেই ঠিক আছে, কিন্তু ঠান্ডাটা এর জন্য একদম জম হয়ে দাঁড়ায়। ঠান্ডা লাগাতে দিবেন না। এখন ঠান্ডার সময় একটু দেখে শুনে রাখবেন। একটা পাখি পোকার যত্ন পেলে তার আর কিছুই লাগে না। আপনার পাখিকে যত্ন নেবেন, খাবার আছে কিনা দেখবেন, পানির সরবরাহ ঠিক মতো করবেন, দিনকর পানি দিন চেঞ্জ করে দিবেন, দেখবেন আপনার পাখি এমনিতেই সুস্থ আছে। একটা জিনিস খেয়াল রাখবেন যে খাবার পাত্রে কিংবা পানির পাত্রে কখনো যেন ময়লা না পড়ে। আমি খাবার পাত্রটা পরিষ্কার করে দেব এবং পানির পাত্রটা পরিষ্কার করে দেব। এখানে এই কাঠের গুঁড়া দেওয়ার পরে ওরা অনেক লাফালাফি করাতে খাবার পাত্রের ভিতরে প্লাস পানির পাত্রের ভিতরে ময়লা গেছে, তো আমি এটা চেঞ্জ করে দেবো। এটা এরকম রাখবো না। যেহেতু ওরা খাওয়া দাওয়া করছে, পানিও খাইছে, তারপর এরকম খেলাধুলা করতেছে, তাই আমি এরকম ভাবে এখন চেঞ্জ করে দিইনি, পরে দেবো। আর আমার নিচের পাখিগুলাও ওইরকম খুব চঞ্চল, তাদের মুভমেন্টগুলোও ভালো আছে। আমি নিচে আগে দিছিলাম কাঠের গুঁড়া দিছিলাম একটা বক্সে করে, ওটা বের করছি। ওরা অনেক লাফালাফি করে, যার ফলে দেখা গেলাম যে একদম করে ফেলায়, জয়া ফেলায়। বের করে দিছি, বের করে আবার উপরে দিছি। আমার সবটি পাখি আল্লাহর রহমতে অনেক ভালো আছে, তাদের চলাফেরা মুভমেন্ট খুব ভালো। তো আশা করা যায় খুব তাড়াতাড়ি ডিম দিবে। একটু যত্ন নেবেন। আর অনেকেই বলে খাবার 3 বেলায়, আমি এরকম ভাবে দেই না, আমি একবারে খাবার পাত্রে খাবার দিয়ে রাখি, যখন ওদের ক্ষুধা লাগে তখন ওরা খায়।